জুলাই আন্দোলন দেশব্যাপী নতুন রাজনৈতিক আবহ তৈরি করে। একসময় এর প্রভাব ছড়িয়ে পড়ে দেশের সীমানার বাইরে। আন্দোলনের প্রতি সমর্থন ও সংহতি প্রকাশে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরাও ছিলেন সোচ্চার। এমনকি আন্দোলন করায় গ্রেপ্তার হয়ে কারাগারে যেতে হয়েছে বেশ কয়েকজনকে। জুলাই আন্দোলনের মাঝামাঝি সময় থেকে ইউরোপ, মধ্যপ্রাচ্য, দক্ষিণ পূর্ব এশিয়া ও উত্তর আমেরিকায় অনেক প্রবাসী বাংলাদেশি রাস্তায় নেমে আসেন। মানববন্ধন, তহবিল গঠন এবং আন্তর্জাতিক মহলে বাংলাদেশের পরিস্থিতি তুলে ধরতে নানা পদক্ষেপ নেন। 25 বছরের ওয়ারেন্টিযুক্ত দীর্ঘস্থায়ী দরজা প্রোটেক্টর, আধুনিক ও মজবুত দরজা। তারপর আসে রেমিটেন্স বন্ধের ঘোষণা। লন্ডনের হাইড পার্কে আয়োজিত মানববন্ধনে অংশ নেন অন্তত 500 বাংলাদেশি। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রবাসীদের সংহতি এমন ব্যানারে আয়োজিত এই কর্মসূচি থেকে জাতিসংঘ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এবং ইউরোপিয়ান ইউনিয়নের সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি জমা দেওয়া হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আন্দোলন করতে গিয়ে বেশ কিছু প্রবাসী সেদেশের আইন লঙ্ঘন করে শাস্তির মুখোমুখি হন। 5ই আগস্টের পট পরিবর্তনের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রচেষ্টায় ছাড়া পান তারা। দেশের গণতন্ত্র রক্ষায় প্রবাসীরাও নীরব দর্শক হয়ে থাকেননি, বরং দায়িত্বশীল কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন সে সময়। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা।